আমি অনন্যা। আপনারা সবাই কেমন আছেন? আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখুন, আমি এখানে একটি বাটিতে পরিমাণ মতো বাঁধাকপি এবং গাজর ভালো করে জলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সেটি নুন দিয়ে ভালো করে মিক্সড করে 1 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। তার ফলে যে এক্সট্রা জলটা বেরিয়েছে একটি আলাদা বাটিতে রেখে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, আদা এবং রসুন কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি দিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো লঙ্কা আমি কাঁচির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এটি আপনারা সম পরিমাণ দিয়ে থাকবেন। এইভাবে যদি আপনারা বানান তাহলে মাঞ্চুরিয়ানগুলো যথেষ্ট মুচমুচে হবে। আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর মিষ্টির জন্য একটু দিয়ে দিচ্ছি গুড়। আপনারা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। আর দেখুন কেমন হাতের সাহায্যে চেপে চেপে আমি ভালো করে সবগুলো মিক্সড করে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এই দেখুন কেমন আমি সুন্দর গোল গোল আকারে তৈরি করে নিচ্ছি। অপরদিকে একটি কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তাতে আমি একে একে যে হাতের সাহায্যে বলগুলো করেছি সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি বলগুলো ভাজা অবধি অপেক্ষা করব। আর এই দেখুন আমার মেয়ের কীর্তি, ও অনেক দিন ধরে প্রায় 1 মাস ধরে বলছে আমি মাঞ্চুরিয়ান খাবো, মাঞ্চুরিয়ান বানাও। তো বাঁধাকপিটা অনেকদিন কিনে নিয়ে এসছে ওর বাবা, কিন্তু ওর বাবা ঘরে না থাকার দরুন আমি আর মেয়ে বানাবো খাবো ইচ্ছা আর করেনি, তাই বানাই। যেদিন বানাচ্ছিলাম তো সেদিনকে ও লেখা বন্ধ করে ও জানলায় উঠে পড়েছে, দিয়ে দেখছে আর কখন খাবো হয়ে গেছে বারবার আমাকে জিজ্ঞাসা করছে। শুধু আজকে বলে না, ও আমি রান্না করলেই ও ওরকম জানলায় উঠে পড়ে দেখে কি রান্না করছো, আমি দেখি বলে জানলায় উঠে পড়ে। দেখুন আর এদিকে আমার ভাজাগুলো হয়ে গেছে, তাই আমি একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে তার উপরে আমি একে একে ফলগুলো তুলে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। ঠিক সেম একই কড়াইতে আমি আগে থেকে কেটে রাখা বাকি পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আর এদিকে একটি ছোট্ট বাটিতে আমি 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনিগার এবং পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে আর তারই মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 চামচ কিংবা 3 চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাতে করে গ্রেভিটা আরও বেশি ঘন হবে। সবগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি এই মিক্সটা আমি কড়াইতে ঢেলে দেব, দিয়ে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দেব। এক্ষেত্রে বলে রাখি, কেউ যদি বানান তবে এই সময় যদি বেশি আপনারা গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফোটান, তবে কিন্তু বলগুলো আর গোটা থাকবে না, বলগুলো ভেঙে যেতে পারে। আর বানিয়ে নিয়েছিলাম সাথে গরম গরম রুটি। আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।